হ্যালো, হ্যালো। আজকে আমরা কথা বলবো রস তত্ত্বের সাধারণ ধারণা, কনসেপ্ট অফ রস থিওরি। এখন রসের অর্থ কী? রস শব্দের আক্ষরিক অর্থ হলো জুস বা নির্যাস, এসেন্স। এটি মূলত কোনো পারফরম্যান্স বা অভিনয়ের পর দর্শকদের মনে জাগ্রত হওয়া আবেগের নান্দনিক স্বাদ বা নান্দনিক অনুভূতিকে আমরা বুঝি। রস বলতে ইফেক্টকে বোঝানো হয়। রসতত্ত্ব হলো ভারতীয় নান্দনিকতার, বিশেষ করে সাহিত্য, নাটক এবং পারফরম্যান্স ভিত্তিক যে আর্ট, তার মূল ভিত্তি। যে কোনো আর্ট, নাটক, কবিতা, সঙ্গীত বা নৃত্য সফলতা নির্ভর করে তা দর্শকদের মনে কতটা নিখুঁতভাবে উপযুক্ত রস সৃষ্টি করতে পারছে তার উপর। ভরতমুনির নাট্যশাস্ত্রে মূলত ৮টি প্রাথমিক রসের বর্ণনা ছিল। পরবর্তীতে নবম শতাব্দীতে কাশ্মীরি দার্শনিক ও নান্দনিক অভিনবগুপ্ত নবম রস হিসাবে শান্ত রসকে যোগ করেন, যা জাগতিক মোহ থেকে মুক্তির সিম্বল। চলুন এবার আমরা দেখে নিই ৯টি রসের মোটামুটি একটি বিবরণ। The classifications of 9 রস and detailed analysis. প্রতিটি রসের স্থায়ী ভাব, দেবতা, রং, দীপক এবং বাহ্যিক প্রকাশের একটি ধারা আছে, যা ভরতমুনির নাট্যশাস্ত্রে উল্লিখিত আছে। প্রথম হচ্ছে শৃঙ্গার রস বা রোম্যান্টিক লাভ। এর স্থায়ী ভাব হলো রতি বা প্রেম। এর অধিষ্ঠাত্রী দেবতা হলেন ভগবান বিষ্ণু এবং রং সবুজ, যা সতেজতা এবং উর্বরতার সিম্বল হিসেবে কাজ করে। বিভাব বা উদ্দীপক কোনো সুন্দর দৃশ্য, সুগন্ধি ফুল, মিষ্টি গান এবং আকর্ষণীয় কোনো ব্যক্তিকে দেখা। এর অনুভব বা বহিঃপ্রকাশ হলো লজ্জা পাওয়া, মৃদু হাসা, আর চোখে তাকানো এবং চমৎকার সাবলীল অঙ্গভঙ্গি। দ্বিতীয় যে রস আমরা দেখতে পাই ভরতমুনির নাট্যশাস্ত্রে, তা হলো হাস্যরস। হাস্যরস বা লাফটার। এর স্থায়ী ভাব হলো কৌতুক বা হাসি এবং এর দেবতা হলেন বিঘ্ননাশক গণেশ। এর রং সাদা, যা পবিত্রতা ও হালকা মেজাজের প্রতীক। এর বিভাব বা উদ্দীপক হলো কোনো অদ্ভুত বা মজার পরিস্থিতি, আনাড়ি আচরণ বা আকস্মিক কোনো হাসির ঘটনা। এর বহিঃপ্রকাশ বা অনুভব হলো উচ্চস্বরে বা মৃদু হাসা, মুচকি হাসা, ভ্রু উঁচানো। ভরতমুনির নাট্যশাস্ত্রে বলা হয়েছে তা হলো রৌদ্ররস বা অ্যাঙ্গার। রৌদ্ররস এমন একটি রস যা তীব্র রাগ বা রৌদ্র। এর দেবতা হলেন রুদ্র। শিবের ধ্বংসাত্মক রূপকে রুদ্র বলা হয়। এর রং লাল, যা ক্রোধের তীব্রতা এবং উত্তাপের পরিমাপক এবং সিম্বল। এর বিভাব বা উদ্দীপক হলো অপমান, হিংসা, অবহেলা বা কোনো অন্যায়ের শিকার হওয়া। এর বহিঃপ্রকাশ বা অনুভব হলো চোখ লাল হওয়া, দাঁত কিড়মিড় করা, হাত মুঠো করা এবং চিৎকার করে ক্ষোভ প্রকাশ। চতুর্থ রস হচ্ছে করুণ রস বা কম্পেশন বা সরো। এর স্থায়ী ভাব হলো শোক, দুঃখ বা কষ্ট এবং এর দেবতা হলেন মৃত্যুর দেবতা যম। এর রং লাল, যা ক্ষয় বা হারানোর গভীর হৃদয় বিদারক কষ্টকে নির্দেশ করে দেয়। এর বিভাব বা উদ্দীপক হলো কোনো ব্যক্তিগত বড় ক্ষতি, ট্র্যাজেডি বা প্রিয়জনের মৃত্যু। এর অনুভব বা বহিঃপ্রকাশ চোখে জল বা অশ্রুপাত, দীর্ঘশ্বাস ফেলা, বিলাপ করা। বীভৎস রস বা ডিসগাস্ট। এর স্থায়ী ভাব হলো জুগুপ্সা, ঘৃণা বা অরুচি এবং এর দেবতা হলেন মহাদেব শিব। এর রং নীল, যা জাগতিক অসংলগ্নতা বা বৈরাগ্যের প্রতীক হিসেবে চিহ্নিত।
বিভাব বা উদ্দীপক হলো কোনো নোংরা বা অপ্রীতিকর দৃশ্য দেখা, দুর্গন্ধ পাওয়া বা আপত্তিকর কোনো কাজ দেখা। অনুভাব বা বহিঃপ্রকাশ, বমি বমি ভাব, অজ্ঞান হয়ে যাওয়া এবং চরম অস্বস্তিতে মুখ ফিরিয়ে নেওয়া। ভয়ানক রস বা হরার অর ফিয়ার, এর স্থায়ী ভাব হলো ভয় এবং এর দেবতা হলেন কাল, সময় ও মৃত্যুর দেবতা। এর রং হচ্ছে কালো, যা অন্ধকার এবং রহস্যের প্রতীক। বিভাব বা উদ্দীপক, ভূত প্রেত দেখা, কোনো ভয়ঙ্কর আওয়াজ বা চোখের সামনে মৃত্যুকে প্রত্যক্ষ করলে আমরা এই রস আমাদের শরীরে উন্মোচিত হয়। অনুভাব বা বহিঃপ্রকাশ, হাত পা কাঁদা, অবশ হয়ে যাওয়া, মুখের রং পরিবর্তন এবং ভয়ে গলা বুঝে যাওয়া, কণ্ঠস্বর হারিয়ে ফেলা, এগুলি হচ্ছে বীভৎস রসের উদাহরণ। বীর রস বা হিরোইজম অর কারেজ, স্থায়ী ভাব হলো উৎসাহ, এনথুসিয়াজম, এবং দেবতা হলেন যুদ্ধের দেবতা ইন্দ্র। এটা গমের মতো বাদামি, মানে হোয়াইটিশ ব্রাউন, যা স্থিরতা এবং দৃঢ়তার একটি সিম্বল। এর উদ্দীপক হলে সাহসিকতাপূর্ণ কাজ, অধ্যবসায় বা সামরিক বা শারীরিক শক্তি প্রদর্শন। এর বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। এর অনুভাব হলো দৃঢ় শারীরিক ভঙ্গি, স্ট্রং পোশ্চার, অটল আত্মবিশ্বাস এবং সংকল্পবদ্ধতা। অদ্ভুত রস বা ওয়ান্ডার অর অ্যামেজমেন্ট, অদ্ভুত রস বা ওয়ান্ডার অর অ্যামেজমেন্টের স্থায়ী ভাব হলো বিস্ময়, অ্যাস্টনিশমেন্ট, এবং এর দেবতা হলেন সৃষ্টির দেবতা ব্রহ্মা। এর রং হলুদ, যা কৌতূহল এবং উজ্জ্বলতার সিম্বল। বিভাব বা উদ্দীপক, কোনো অলৌকিক ঘটনা দেখা, স্বর্গীয় কোনো সত্তার মুখোমুখি হওয়া, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হওয়া প্রভৃতি হলো এর উদ্দীপক। এর অনুভাব বা বহিঃপ্রকাশ হলো চোখ বড় বড় হয়ে যাওয়া, ওয়াইড আইস, আনন্দে চোখে জল আসা এবং উত্তেজনায় দ্রুত কাজ করা। শান্ত রস, পিস অর ট্র্যাঙ্কুইলিটি, এর স্থায়ী ভাব হলো সম বা প্রশান্তি এবং এর দেবতা হলেন মহাজাগতিক শৃঙ্খলার প্রতীক ভগবান বিষ্ণু। এর রং সাদা, যা পবিত্রতা এবং শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত। বিভাব বা উদ্দীপক, সংসার বা পৃথিবীকে মিথ্যা, মায়াময় বা মোহগ্রস্ত হিসেবে উপলব্ধি করা। এর বহিঃপ্রকাশ শান্ত সৌম্য মুখের অভিব্যক্তি, ধীর স্থির বা সংযত মুভমেন্ট, ধ্যানের ভঙ্গি বা মেডিটেটিভ পোশ্চার। রসতত্ত্বের এই 9 ধারণার উপর আমাদের নান্দনিক তত্ত্ব, ইন্ডিয়ান যে ফিলসফিক্যাল ফাউন্ডেশনস, স্পেশালি অন আর্ট, সেটা নিহিত আছে, যা আজকেও সমানভাবে সমাদৃত। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।